হ্যালো ফ্রেন্ডস, বিসিএস মাসালা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকুন। তো বিসিএস মাসালা চ্যানেলের আজকের এই আয়োজন কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2022। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেশের 13তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদীর উপর নির্মিত? উত্তর কচা নদী। ঘুমদুম ও তুমরু সীমান্ত বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর নাইক্ষ্যংচরি, বান্দরবান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তন অনুষ্ঠিত হবে কবে? উত্তর 19শে নভেম্বর 2022। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জে তিরালে। সম্প্রতি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেল থেকে বাংলা টেক্সট রূপান্তরের প্রোটোটাইপ সফটওয়্যার তৈরি করে কোন বিশ্ববিদ্যালয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে কতটি প্রকল্প চলমান? উত্তর 55টি। মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে? উত্তর 16 ডিসেম্বর 2022। সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম শুরু হয় কবে? 15 সেপ্টেম্বর 2022। 15 সেপ্টেম্বর 2022 বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশোধ করার অনুমতি দেয়? উত্তর চীনা মুদ্রা ইউয়ান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয় কবে? 14 সেপ্টেম্বর 2022। জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে? উত্তর প্রধানমন্ত্রী। 2021-22 অর্থ বছরে বাংলাদেশ থেকে বিশ্বের কতটি দেশ বা অঞ্চলে পণ্য রপ্তানি হয়? উত্তর 203টি। এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে 91টির সঙ্গে আর অনুকূলে রয়েছে 112টির সঙ্গে। বাংলাদেশের কোন চলচ্চিত্রটি 44তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড লাভ করে? বাংলাদেশের কোন চলচ্চিত্রটি 44তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড লাভ করে? উত্তর আদিম। পরিচালক যুবরাজ শামীম। বর্তমানে দেশে কতটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে? উত্তর 111টি। নার্সিং ইনস্টিটিউট 350টি। সাইবার হামলার অভিযোগে 7 সেপ্টেম্বর 2022 কোন দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়? উত্তর আলবেনিয়া। যুক্তরাজ্যের প্রথম নারী উপপ্রধানমন্ত্রী কে? উত্তর তেরেসে কফে। 19 সেপ্টেম্বর 2022 আফ্রিকা মহাদেশের 25তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলুপ্ত করে কোন দেশ? উত্তর নিরক্ষীয় গিনি। দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই শহর হাইফা ও তেল আবিবে
হামলা চালানোর জন্য ইরানের তৈরি করা ড্রোনের নাম কি? উত্তর আরাশ-2। যুক্তরাজ্যের পরিবর্তিত জাতীয় সঙ্গীতের শিরোনাম কি? উত্তর গড সেভ দ্য কিং। ঈশ্বর রাজাকে রক্ষা করুন। যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা কি? উত্তর কুইন কনসর্ট। বিশ্বে কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস নেয়ার করোনা টিকা আবিষ্কার করে? বিশ্বে কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস নেয়ার করোনা টিকা আবিষ্কার করে? উত্তর চীন। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা কে? উত্তর মিখাইল গর্বাচেভ। গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা নীতির প্রবর্তক কে? উত্তর মিখাইল গর্বাচেভ। যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর ৫ নভেম্বর ২০২৪। বর্তমানে বিশ্বের দীর্ঘতম ক্ষমতাসীন শাসক কে? উত্তর ব্রুনাইয়ে সুলতান হাসান আল বলকিয়া। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নতুন হাই কমিশনার কে? উত্তর ভলকার তুর্ক, অস্ট্রিয়া। জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান কে? উত্তর লুইস লিভেরিও কোরিলহো। বর্তমানে ইতালির আইনসভার মোট সদস্য কত? উত্তর ৬০০। নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিস ৪০০ ও উচ্চকক্ষ ২০০। পূর্বে ছিল ৯৪৫। নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিস ৬৩০ ও উচ্চকক্ষ ৩১৫। ২০২২ সালের ইউএস ওপেন এর পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে? উত্তর পুরুষ কার্লোস আলকারাজ, স্পেন ও নারী ইগা সিউনতেক, পোল্যান্ড। ২০২২ সালের আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কে কে? উত্তর পুরুষ সিকান্দার রাজা, জিম্বাবুয়ের ও নারী তাহলিয়া মেগরা, অস্ট্রেলিয়া। আরটিজিএস এর পূর্ণরূপ কি? উত্তর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। বাংলাদেশের মাথাপিছু আয় কত? ৫,৪৭২ মার্কিন ডলার। বাংলাদেশের গড় আয়ু কত? উত্তর ৭২.৪ বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? উত্তর মালদ্বীপ, ৭৯.৯ বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর আফগানিস্তান, ৬২ বছর। ধন্যবাদ। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২ পর্ব এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।